দাঁড়াও, আপলোড হয়নি। হ্যাঁ, হয়ে গেছে। চলো শুরু করি। একটা ভিডিওর শুরুতেই যদি এই অবস্থা থাকে তাহলে তো বুঝতেই পারছো যে ভিতরে আর কি কি হতে পারে। এমনিতেই ঢাকা শহরে বাইক চালাতে গেলে মাথা ঠিক রাখাটা এটা বিশাল বড় একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার। হ্যাঁ, এটা শুধুমাত্র বাইকাররাই বোঝে। আরে কতজনে, আরে থাম, রাস্তা পার হতে আছে। মানে এদের ভয় ডর বলতে কিছু নাই। মনে হচ্ছে যে বাসার পাশেতে পাড়া প্রতিবেশীকে ডেকে নিয়ে এসেছে, চল সবাই একসঙ্গে যায় রাস্তা পার হয়ে আসে। আরে এতে হেভি মেজাজ খারাপ লাগে গো। আর খেয়াল করে দেখবা, তোমার ইমার্জেন্সি কোনো একটা জায়গায় তাড়াতাড়ি পৌঁছানো লাগবে, ঠিক ওই সময় দেখবা যে সামনে এসব কাহিনী বেশি। আরে ঢাকা শহরে কিছু পথচারী আছে, হ্যাঁ, দেখবা যে হন হন করে তোমার বাইকের দিকে আগায় আসছে। আর এদের আসার স্টাইলটা কিছুটা এরকম থাকে, হ্যাঁ, যে তুমি ওই টাইমে ব্রেক মারলে সে তোমার বাইকে উঠে পড়তে পারে। কিন্তু আমরা বাইকাররা যতই ভুং ভাং বাইক চালাই বেড়াই না কেন, ব্রেক আমাদের মারাই লাগে, কারণ বাংলাদেশের বাস যেখানে সেখানে রাস্তাঘাটে থেমে যেতে পারে। কিন্তু এই বাসটা থামেছে কিসের জন্য জানো? তোমার কাছে মনে হতে পারে যে ও আসলে একটা রিক্সা না, কিন্তু আসলে ও কি জানো? নবাব সিরাজউদ্দৌলা। আর রাস্তাঘাটে এরকম নবাবের বাংলাদেশে কিন্তু কোনো অভাব নাই। আবার এসব নবাবের কারণে যদি তোমার কোনো অ্যাক্সিডেন্টও হয়ে যায়, তখন এদের কোনো জবাবও দিতে পারবা না। উল্টো দেখবে যে রাস্তার মানুষজন তোমাকে বলে উঠছে যে থামুন, দোষ পুরোটাই আপনার, কারণ আপনি একজন বাইকার। সুতরাং যাও তো সামনের থেকে, ছাতা করছে সামনে। অবশ্য কিছু অ্যাভেঞ্জার আছে যারা গায়ের জোরে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। দেখ, মানে মার মোর খায় তারপরে সে গায়ের জোরে রাস্তা পার হয়ে গেল। অবশ্য আমরা বাইকাররা এখন দিনে রাতে চোখের সামনে এরকম অগণিত অ্যাভেঞ্জার দেখতে দেখতে একেবারে অভ্যস্ত হয়ে গেছি মনে হয়। আর আমরা শুধু অ্যাভেঞ্জার না, আমরা আরও দুইটা জিনিস দেখে অভ্যস্ত। কি জানো? টম এন্ড জেরি। বুঝতে পারছো কিসের কথা বলছি? হ্যাঁ, আরে বাস আর সিএনজি। দেখো এই সিনটা দেখো, তাহলে বুঝতে পারবো। আমি প্রথম ঢাকা শহরের গাড়িওয়ালারা এমনি আমাদের উপরে অনেক ক্ষেপে থাকে, কারণ গাড়ির সাইজ বড় হওয়ার কারণে ওরা মনে করে যে জ্যামের ভিতরে টুকটুক করে আস্তে আস্তে আগায়। কিন্তু আমরা বাইকাররা ওদের চোখের সামনে দিয়ে ওদেরই ভিতর দিয়ে সাইজ করে বাইরে চলে যাই, যে জিনিসটা ওরা শুধুমাত্র সাইজে বড় হওয়ার কারণে করতে পারে না। মানে বলতে পারো যে বাইকাররা গাড়িওয়ালাদের চোখে একেবারে চালতা ফিরতা রেট নেয়। বিশ্বাস না হলে এই সিনটা দেখো। তবে গাড়িওয়ালারা যেরকম বাইকারদেরকে দেখতে পারে না, সেরকম আমরাও রাস্তার একটা জিনিস একেবারেই দেখতে পারি না। এটা কি জানো? আমার বাইকের সামনে এসে উল্টো পাল্টা কিছু করলে সে তুমি যেই হও না কেন, আমিও ভিডিও কিন্তু আপলোড করে দেবো। হ্যাঁ, কিচ্ছু করতে পারবা না, কারণ দেশের নাগরিক হিসাবে হলেও আমাদের সবার আসলে রাস্তাঘাটে একটু সচেতন হওয়া উচিত। আর এটা মনে হয় আমাদের সবার জন্যই অনেক ভালো। আর তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি, হ্যাঁ, জিনিসটা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখো। এই বাইকের তেলের মিটার দেখে না, তাও ধরো বোঝা যায় যে বাইকটা কত দূর যাবে। হ্যাঁ, কিন্তু আমরা কেউই কিন্তু দাবি দিয়ে বলতে পারবো না যে আমরা কতদিন বেঁচে থাকবো। হ্যাঁ, সুতরাং সময় থাকতে থাকতে দিনে এক ওয়াক্ত হলেও নামাজ পড়া শুরু করো। জানি ভালো কথা বলছি, এখন মনে হয় ভালো লাগছে না, কিন্তু বিষয়টা একবার প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখো, ওইটাই সত্যি। নিজের জন্য দোয়া করো, পাশাপাশি আমার জন্য দোয়া করো যেন আমি ঠিক টাইমে ভিডিওগুলো আপলোড করতে পারি। কারণ তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য মনে করো যে আমি আরেকটা বাইক নিয়েছি। আর এই বাইকের নাম হচ্ছে যে হার্ডকোর। আর এই বাইকের কাহিনী মোটো ব্লগ করে দেখানো হবে। হ্যাঁ, শেয়ার দিও কিন্তু। গেলাম তাহলে। আই লাভ ইউ।